আমাদের আয়োজনে আমরা শুধুমাত্র গল্প করব, আড্ডা দিব, বিষয়টা একদমই সেরকম না। একটা সময় যখন আমরা পাস করছি, বিশেষ করে মেয়েরা, তো সেখান থেকে কিছু একটা যদি আমরা পেয়ে যাই, সেটা কিন্তু আরো অনেক বেশি আনন্দ দেয় আমাদেরকে। তো পুরো প্রোগ্রামটা কি হবে, কিভাবে সাজিয়েছি সেটা না বলে আমার কাছে মনে হয় দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন কি হচ্ছে আমাদের আয়োজনে। তবে ছোট করে একটু বলে রাখি যে আমাদের প্রত্যেকটা আয়োজনে আমরা কুইজ খেলবো যারা আমাদের অতিথি থাকবেন তাদের সাথে, এবং সেই কুইজ খেলে যদি কেউ জিতে যায় তবে তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অবশ্যই পুরস্কার, এবং সেই সঙ্গে আমাদের পুরো আয়োজনের যারা আমাদেরকে সাপোর্ট করছেন, মানে পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। তো ধন্যবাদ জানাতে চাই শুরুতেই, যেহেতু একদম নতুন আয়োজন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে প্রথম আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সাথে একটু কথা বলে নিই। তো শুরুতেই খুবই পরিচিত একটা মুখ আছে যাকে আমি অনেকদিন থেকে চিনি, কিন্তু আমি চাই ওনার নিজের পরিচয় উনি নিজেই বলুক। আপু। আমি হাসিনা আনসার, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর অ্যাসেসর হিসেবে আছি, এসএমই ফাউন্ডেশনের ট্রেনার, নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এবং ট্রেনার, অনলাইন এবং অফলাইনে মেয়েদের রান্নার প্রশিক্ষণ দিচ্ছি, বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের গণসংযোগ সম্পাদক এবং ওমান বাংলাদেশের আমি সিনিয়র জয়েন্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি, আর বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের সম্পাদক। আচ্ছা, আমার মনে হয় যারা দেখছেন বুঝতে পেরেছেন যে কেন আমি হাসিনাপুর পরিচয়টা আমি বলতে চাইনি, কারণ আমার পক্ষে এতগুলো পরিচয় মুখস্থ করা অবশ্যই সম্ভব না। তবে আমি জানি যে যারা ওনার সাথে কাজ করেন, যতগুলো সেক্টরের কথা তিনি বললেন, প্রত্যেকটা সেক্টরের সবাই ওনাকে খুব ভালো করে চিনেন। এই জন্য বললাম যে খুব পরিচিত একটি মুখ আমাদের সাথে প্রথম এপিসোডে জয়েন করেছে। এবং সেই সাথে আমাদের সাথে আরেকজন আপু আছে। আপু, আপনার পরিচয়টা বলে ফেলেন। আমি সাফিনা জাহান খান চৌধুরী, আমি হেড শেফ হিসেবে আছি পাস্তো ক্যাফেতে। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে হ্যাপি আওয়ার, ওটা হচ্ছে ক্যাফে রেস্টুরেন্ট। এবং আমি বাংলাদেশ বিটিভির একজন ট্রেনার অ্যাসেসর, আমি এনএসডি এর ট্রেনিং অ্যাসেসর পার্ট করতেছি। আর আমি নিজেও অনলাইন অফলাইন দুটাতেই বিজনেস করি, প্লাস অফলাইন হচ্ছে ক্লাস করাই মেয়েদেরকে, ফ্রি ক্লাস করাই মেয়েদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবে কাজ করে যাচ্ছি, দেখা যাক সামনে কি হয়। মানে সবাই এত গুণে গুণান্বিত, একমাত্র আমি বোধহয় যে রান্না পারি না, যে শুধু খেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুজন এত বিখ্যাত মানুষ আমার সামনে বসে আছে, কিন্তু তাদের সামনে শুধুমাত্র দুটো চায়ের কাপ। এটা কিছু হলো? আমরা এটা আমি কোনোভাবে মানতে পারছি না। কিছু একটা আমার জন্য আনতে পারতেন, আমি রান্না পারি না। আছে? আচ্ছা, সারপ্রাইজ। তো আমার মনে হয় সেটা আমরা ক্যামেরায় দেখালে সবার জিভে জল আসবে, তো সেটা আমরা না করি। কি বলেন? সারপ্রাইজই থাক। একদম। তো এই যে রান্নার প্রতি ভালোবাসা, না বলা যে একটা মেয়ে মাত্র রান্না করতে পারে, আমার কাছে মনে হয় বিষয়টা একদমই সত্যি না। যেমন একটা ছোট গল্প বলি, আমার ইউনিভার্সিটিতে আমার খুবই কাছে একটা বন্ধু ছিল। ও অন্য যে কেউ খাবার নিয়ে আসলে বা কারো বাসায় গুলো খুব মজা করে খেত, এবং সবসময় বলতো আমার মায়ের রান্না খুব বাজে। সবাই তো মায়ের রান্নার খুব প্রশংসা করে। এক্স্যাক্টলি। এবং আমি না খুবই অবাক হতাম যে মায়ের রান্না কিভাবে বাজে হতে পারে। তো আমার ধারণা আমার রান্নাও যারা খাবে, থাক সেটুকু আর না বলি, নিজের ইজ্জত নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, তো রান্নার প্রতি ভালোবাসাটা কিভাবে হলো? সাফিনা প্রতি শুনি। রান্নার প্রতি ভালোবাসাটা আমার আসলে বিয়ের পর থেকে, আগে থেকে খাবার তো সবসময় ভালো লাগতো। তো আপনি যেমন গল্প বললেন যে রান্না ভালো না, আমি রান্নার কিছুই পারতাম না। সত্যি কথা যেটা, যে এক ফ্রেন্ড আসছে বাসায়, তো আম্মু বাসায় নাই, বড় বোনও নাই, তো কিছু তো দিতে হবে। তো ম্যাগি নুডলস রান্না করছি ওদের জন্য, তো ম্যাগির ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, এক্সট্রা। অ্যাট লিস্ট এটা আমি জানি, ম্যাগিতে আর কিচ্ছু দিতে হয় না। প্রত্যেকেই মনে হয় শুরুটা করে ম্যাগির উপর দিয়ে, না? না না, আমি করেছি ডিম সিদ্ধ দিয়ে। ও আচ্ছা। তারপর আরো সহজ যে আম্মুর রান্না অনেক মজা, আমার শাশুড়ি রান্না মজা, নানি শাশুড়ি, আমার হচ্ছে তুমি আশেপাশে সবার রান্না খুব মজা। তো সেই সূত্রে আমার শ্বশুর আবার খুব খাওয়া দাওয়া পছন্দ করে, তো বাবার দেখতাম খুব বেশি অ্যাট্রাকশন ইসের প্রতি। তো ওইখান থেকে যে আমিও শিখবো, আমিও পারবো, তো মা যখন রান্না করে ওই জিনিসগুলো দেখতাম। আমার আম্মুর কাছ থেকে তো আম্মুর রান্না এখন পারি, কিন্তু বেশিরভাগ শাশুড়িটা দেখেই শেখা। তো যখন করতাম সবাই খুব প্রশংসা করতো, খুব মজা হয়েছে, তো নিজেই সারপ্রাইজ হয়ে যেতাম যে আসলে পারছি রান্না করতে। তো এইভাবে করেই পরে হচ্ছে এনএসটিটিতে করলাম, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপরে 1 বছরের পড়াশোনা করলাম। করার পরে অনেকদিন গ্যাপ ছিল, তারপর আবার সব কিছু একেবারে
নতুন করে না, শুরু আমার কাছে করে মনে হয় এটা একটা বড় বিষয় যখন হয় না, যখন কেউ কমপ্লিমেন্ট দেয় আপনাকে, ছোট করে একটু প্রশংসা করে বা আপনাকে, সেটা কিন্তু অনেক ইন্সপায়ার করে। অনেক। যখন ওনার রান্নাতে যখন সবাই একটু একটু করে ভালো বললো, উনি কিন্তু সেখান থেকে প্রফেশনালি রান্না শেখার হ্যাঁ, একটা হ্যাঁ, জায়গায় চলে গেছে। যে হচ্ছে তুমি সবসময় মনে হতো যে এমন কিছু করব তুমি সারপ্রাইজিং থাকবে সব, যে বাসায় গেস্ট আসছে, লাস্ট টাইম যেটা খাওয়াইছি এখন আবার ওটা খাওয়াবো না, নতুন কিছু দিব তাদেরকে। তো এইভাবেই আস্তে আস্তে শুরু হওয়া। তারপরে তো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে মেরিনা ম্যামকে দেখে ইন্সপায়ার্ড হওয়া, তারপর অজিত স্যার, তুমি মানে তারপরে ওনাদেরকে গল্পটা দেখে জার্নিটা শুরু হয়।